আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভিউয়ার্স সকলে অনেক ভালো আছেন। আপনাদের দোয়াতে আমি নিজে অনেক ভালো আছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি ফটো স্মোক ডিটেক্টরের কার্ড কীভাবে নাম্বারিং করবেন। তো এই ফটো স্মোক ডিটেক্টর নিয়ে আমাদের চ্যানেলে ইতিমধ্যে একটি ভিডিও আপলোড করা রয়েছে। তো সেই ভিডিও লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো বেশি কথা বলে আমরা ভিডিওটি বড় করব না, তাহলে আমরা জেনে নিই কীভাবে কার্ড নাম্বারিং করতে হয়। তো এখানে দেখেন ডিভাইসের সাথে যে 7টি বাটন দেখতে পাচ্ছেন আপনারা, তো এই বাটনগুলো আসলে এই নাম্বারিংয়ের কাজ করে থাকে। আর তাছাড়া বেসের সাথে যে নাম্বারিং কার্ডটি থাকে, তো সেই নাম্বারিং কার্ডটিতে আমরা এই বাটনগুলো ভেঙে তারপর আমরা নাম্বারিং করে থাকি, সেটা আপনারা অবশ্যই জানেন। তো আপনাদেরকে সেই বিষয়টাও একটু দেখায় নিয়ে আসি। তো এখন আপনারা বেসের সাথে যে একটি নাম্বারিং কার্ড দেখতে পাচ্ছেন, তো এই নাম্বারিং কার্ডটি প্রথমে আপনারা এখানে দেখেন একটি লক সিস্টেম রয়েছে। এই লকটিতে চাপ দিয়ে টান দিয়ে খুলে নেবেন, তাহলে আপনাদের নাম্বারিং কার্ডটা ইজিলি খুলে যাবে। তো এই নাম্বারিং কার্ডটি আপনারা কীভাবে নাম্বারিং করবেন সেটি আপনাদেরকে একটু হিসাব সহ একটু দেখায় দেওয়ার চেষ্টা করি। তো প্রথমে আমি এই কার্ডটি খুলে নিই। তো দেখেন আমি লকটিতে চাপ দেওয়ার সাথে সাথে কার্ডটি খুব ইজিলি খুলে গেল। তো এখন দেখেন আমার এই নাম্বারিং কার্ডের সাথে কোনো বাটন নেই, তার মানে আমরা এই নাম্বারিং কার্ডটি একবার ব্যবহার করেছিলাম, আর যে বাটনগুলো রেখে আমরা নাম্বারিংটা করেছিলাম তো সেই বাটনগুলো ভেঙে গেছে। তো সেই জন্য এটিতে আর কোনো বাটন দেখা যাচ্ছে না, একদম সব কিছু ফাঁকা দেখা যাচ্ছে। তো এখন আপনারা এখানে কিছু নাম্বার দেখতে পাচ্ছেন, 1, 4, 16, 64, তারপরে 2, 8, 32। তো এরকমভাবে 7টা বাটন থাকবে। তো এই বাটনগুলো দিয়ে আপনারা 100 পর্যন্ত নাম্বারিং করে নিতে পারবেন খুব ইজিলি। এখান থেকে আপনারা কিভাবে নাম্বারিং করবেন সেই সম্পর্কে একটু বলার চেষ্টা করি। তো এখানে দেখেন আমার এটি যেহেতু 95 নাম্বার, তো এই 95 নাম্বার আমরা কিভাবে করব। তো আমাদের কার্ডে দেখেন যে 7টি বাটন রয়েছে, তো এই বাটনগুলোতে বিভিন্ন ধরনের নাম্বার দেওয়া রয়েছে। তো এই নাম্বারগুলো আমরা এক দিক থেকে বা যে কোনো দিক থেকে যোগ করতে শুরু করব। তো আমরা যোগ করতে করতে দেখা গেছে যেখানে আমাদের ডিভাইসের নাম্বারের সাথে মিলে যাবে, তো সেখানে স্টপ করে আমরা দেখব যে আমাদের কোন বাটনগুলো যোগ করার পরে আমাদের ডিভাইসের নাম্বারের সাথে মিলেছে। তো যে কয়টা বাটন যোগ করার পরে আমাদের ডিভাইসের নাম্বারের সাথে মিলেছে, তো সেই সবগুলো বাটন ভেঙে ফেলতে হবে। তো আর বাকি যে বাটনগুলো আমাদের কার্ডের সাথে থাকবে, তো সেইগুলো না ভেঙে সুরক্ষিত রাখতে হবে। তো এই হচ্ছে আমাদের ডিভাইস কার্ড নাম্বারিং করার সিস্টেম। তো এইভাবে আপনারা চাইলে যে কোনো ডিভাইস নাম্বারিং করতে পারবেন। তো নাম্বারিং করা শেষ হয়ে গেলে তারপরে আপনারা এই কার্ডটি আবার বেসের সাথে এরকমভাবে আস্তে করে লাগাই দিবেন, যাতে যে বাকি যে বাটনগুলো আপনাদের কার্ডের সাথে পুনরায় থাকতো, তো সেই বাটনটি যেন না ভেঙে যায়। তো বাটনটি ভেঙে গেলে দেখা গেছে আমাদের ডিভাইসে ডাবল অ্যাড্রেস প্রবলেমটা আসতে পারে। তো সেই জন্য আপনারা অবশ্যই এটি খেয়াল করে লাগাবেন, আর ডিভাইসটি এরকমভাবে সুন্দরভাবে বসিয়ে তারপর আস্তে করে মোচু দিয়ে লাগাই দিবেন। তো এই হচ্ছে আমাদের আজকের বিষয়। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।